সো হে গাইস, কেমন আছো? আছো অনেক ভালো আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ, তোমাদের অরূপ এক্সোটিক অ্যানিমেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মোটামুটি তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল থেকে মোটামুটি বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো ভিডিওটা বিশেষ করে যেটা যে তোমরা হ্যামস্টারের বিষয়, ঠিক আছে? তো হ্যাঁ, তোমরা কোন হ্যামস্টারটা তোমরা পালবে, ঠিক আছে? তো অনেকেই কনফিউশন হয়ে যাওয়া, যারা নতুন, তো যারা পালছে তাদের ব্যাপার তো তাদের জন্য তো না। যারা বিগিনার, যারা নতুন স্টার্ট করতে যে এক্সোটিকের মধ্যে তাও একটা ন্যূনতম একটা দাম যদি ধরা যায় তাহলে কিন্তু হ্যামস্টারের দাম একটু কম হয়, ঠিক আছে? কিন্তু এবার হ্যামস্টার যদি যখন কেউ কিনতে যাবে তখন কিন্তু অনেকগুলো হ্যামস্টার চলে আসে, বাট ভারতে যেটা পাওয়া যায় সেটা হলো রাসেল ক্যাম্পবেল ডোয়ার্ফ, আর একটা হচ্ছে সিরিয়ান হ্যামস্টার। ঠিক আছে? এই দুটো প্রজাতির মোটামুটি পাওয়া যায়। তো দুটোর কিন্তু কিছুটা সেম আবার কিছুটা আলাদা, ঠিক আছে? তো এর মধ্যে যেটা রাশিয়ান ক্যাম্পবেল ডোয়ার্ফ, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, তো এটা হলো আমার কাছে রাশিয়ান ক্যাম্পবেল ডোয়ার্ফস। আর পাশে যেটা আছে সেটা হলো সরি, এটা হলো সিরিয়ান হ্যামস্টার। আর পাশে এই যেটা আছে ওটা এইটাই হলো রাশিয়ান ক্যাম্পবেল ডোয়ার্ফ, ঠিক আছে? এই যে দেখো, এটা সবুজ যেটা বাকেটে আছে এটা হলো রাশিয়ান ক্যাম্পবেল ডোয়ার্ফ, আর যেটা নীল এতে আছে সেটা হলো সিরিয়ান হ্যামস্টার। তো এটা হলো আমার বাড়ির যে ভিডিও, এটা হচ্ছে সিরিয়ান হ্যামস্টার আমি যেটা পালছি, ঠিক আছে? তো সিরিয়ান হ্যামস্টার আর রাসেল ক্যাম্পবেলের কিছু কিছু পার্থক্য আছে, যেমন ধরুন খাবার দাবার, ওদের জায়গার ব্যাপারে, ঠিক আছে? তো সব কিছু বিষয়ে এইটা ভিডিওতে তোমার সাথে আলোচনা করব। তো পুরো ভিডিও তোমরা শেষ অবধি দেখো, আর তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ বা কেমন ভিডিও লাগবে, তাহলে সেই মাফিক আমি ভিডিও বানানোর চেষ্টা করব যাতে তোমরা কিছু শিখতে পারো, ঠিক আছে? আর তো চলো বেশি দেরি না করে ভিডিওটা করা যাক, ঠিক আছে? তো মোটামুটি আমি যদি খাবারের দিক দিয়ে যদি প্রথমে ধরি যে খাবার, না সরি, তোমরা নেবে কোনটা, আচ্ছা নেওয়ার কথা যদি আমি একবার বলি যে তোমরা নেবে কোনটা, কিন্তু তার আগে তোমাদের দেখতে হবে যে তোমার কন্ডিশন কেমন। এবার তোমার কন্ডিশনের কথা বলতে গেলে যে ধরো এবার তোমার বাড়ি এমন জায়গায় যে ধরো তেমন একটা খাবার দাবার পায় না, যেমন ধরি যদি আমার বাড়ি যদি ধরি, ঠিক আছে? তো আমার বাড়িতে কিন্তু রাশন ক্যাম্পবেল ডোয়ার্ফের যে খাবার দাবার সেগুলো কিন্তু পাওয়া যায় না সচরাচর, মানে সচরাচর বলতে কোনো পাওয়াই যায় না, ঠিক আছে? কারণ এখানে পশু পাখির দিক পালাটা ঠিক তেমন একটা চল নেই, ঠিক আছে? তো এখানে বিশেষ করে তুমি যদি ধরো যে 100টার মধ্যে তোমার 50%, ধরো 50 জনের বাড়িতে কিন্তু তোমরা পায়রা পেয়ে যাবে, ঠিক আছে? কবুতর পেয়ে যাবে, কিন্তু আদার্স যে অ্যানিমালসগুলো কিন্তু খুবই কম, ঠিক আছে? এক্সোটিক বার্ডস বলো, এক্সোটিক অ্যানিমালস যে কোনো জিনিস বলো, এগুলো কিন্তু খুব কম মোটামুটি এখানে দেখতে পাবে। তো আমি যেখানে থাকি মোটামুটি, তো এই জায়গাটা এই জন্য আমি আমার ক্ষেত্রে আমি যেটা পেলেছি সেটা হচ্ছে সিয়ান হ্যামস্টার, ঠিক আছে? তো সিরিয়ান হ্যামস্টারের যেটা বিষয় হলো, ও কিন্তু ভেজিটেবলস একদম শাকসবজি যেগুলো হয় তো ওটাই মোটামুটি খায়। আর দানার কথা যদি বলি তাহলে দানা মোটামুটি আমি যদি বাইরে থেকে জাস্ট 1 কিলো যদি আনি তো ওটা প্রায় 4-5 মাস অনায়াসে চলে যাবে, কারণ ওরা দানাটা খুব কমই খায়, বাট আমি নর্মালভাবে দানাটা দিই, কিন্তু বেশি ওরা খায় কিন্তু ভেজিটেবলস শাকসবজির উপরে কিন্তু সিরিয়ান হ্যামস্টার থাকে। আর রাশিয়ান হ্যামস্টারের কথা যদি বলি তাহলে কিন্তু ওরা কিন্তু দানাটাতে মেন, ঠিক আছে? তো ওরা কিন্তু যে সিডসটা কিন্তু বেশি পরিমাণ খায়, আর শাক সবজি তেমন একটা খায় না, ঠিক আছে? তো ওরা কিন্তু বেশিরভাগটাই সিডসের উপর জায়গা, তাই আমার যেহেতু সিডস পাওয়া যায় না, তাই আমি যদি আমার শেষও হয়ে যায় তাই আমি দূর থেকে আনতেও পারবো না, ঠিক আছে? মানে অনেকটা সম্ভব না আমার পক্ষে, মানে আমার যেহেতু পাওয়া যায় না, মানে পাওয়া যায় বলতে ও অনেক ধরুন থাকে, মানে ধরো একটা জিনিস বেশি পাওয়া যায়, যেমন ধরুন ভুট্টা বা ওই সানফ্লাওয়ার, কিছু কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ যেগুলো একটা থাকে, ও একটা সিরিয়ান হ্যামস্টারের সিডসে যেগুলো থাকে ওগুলো কিন্তু মোটামুটি পাওয়া যায়। তো এই কারণে মোটামুটি আমি রাশিয়ান ক্যাম্পবেল ডোয়ার্ফ কিন্তু এই জন্য আমি পালি না, আমি সিরিয়ান হ্যামস্টারটাই পালি, কারণ ও শাকসবজি খায়। আর যেহেতু আমরা গ্রামে থাকি তাই গ্রামে এগুলো অ্যাভেলেবেল, মানে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, তেমন এই জন্য পালতেও তোমার কোনো ঝঞ্ঝাট নেই। আর এদের এবার রাখার ব্যাপারটা বলি, তো মোটামুটি অনেকভাবে রাখা যায়। আমি যেটা রাখি একটা ক্যারেটের মধ্যে রাখি, আর ক্যারেটের চারপাশটা কিন্তু তোমাকে যে ফলের ক্যারেটগুলো হয় না, তো ওর কিন্তু যে দাগ কাটা কাটা থাকে না, তো ওটার কিন্তু ওটা কিন্তু বন্ধ করতে হবে, মানে এটাকে জাস্ট কাঁচ দিয়ে বন্ধ করতে হবে, তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো মোটামুটি অথবা তুমি অ্যাকুয়ারিয়ামে রাখতে পারো, এই বা এখন অনেক ধরনের খাঁচা পাওয়া যায়,
ঠিক আছে। তো খাঁচাতেও রাখতে পারো, মোটামুটি এমন জায়গায় সিজন হ্যামস্টারকে রাখতে হবে যাতে ও পালাতে না পারে, জাস্ট হাইটও উঁচু হতে হবে। আর ওদের চলাফেরার যে জায়গাগুলো ওটা কিন্তু অনেকটাই বড় করতে হবে। এটা হচ্ছে প্রধান কারণ, কারণ এগুলো অপটেনাল প্রাণী, মানে রাতে এরা নিশাচর প্রাণী এরা, ঠিক আছে। তো এরা কিন্তু দিনের বেলা সারা দিনটা কিন্তু ঘুমোয়, আর রাত হলে কিন্তু জাগে, ঠিক আছে। তাই জন্য একটু বড় প্লেস দেওয়া দরকার, আর আর ওদের ঘোরাফেরার জায়গা একটু থাকবে, আর খাবার দাবার, আর রাতে যেহেতু ওরা চঞ্চল থাকে তাই মোটামুটি খেলাধুলার জন্য কিছু জিনিস দিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এবার তোমার কাছে যেটা বিষয় হচ্ছে যে তুমি কোনটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে। তোমার যদি মনে হয় যে এবার আমার কাছে যদি তোমার যদি ধরো আমার মতো যদি কন্ডিশন হয় যে তুমি এমন জায়গায় আছো সেখানে খাবার দাবার মানে সিটসের যে ব্যাপারটা, তো ওটা তুমি ঠিক পাওয়া যায় না, তেমন একটা পাওয়া যায় না, ভালো কোয়ালিটি পাওয়া যায় না। কারণ বেস্ট হচ্ছে ভালো খাবার দিলে কিন্তু যে কোনো পশু পাখির থেকে, ওর থেকে যদি তুমি বেবি আশা করো বা মানে যদি ভালোবেসে যদি বেবি আশা করো, তাহলে কিন্তু ওগুলো ভালো বেবি টেবি ও করতে পারে। যদি ভালো খাবার দাবার যদি না পায় তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তো এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে ভিডিও তোমাদের জানাবো। আর তো মেন বিষয় যেটা হলো এটা, ঠিক আছে। আর খাবার দাবারের যেটা প্রবলেম, তো এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু তেমন একটা প্রবলেম হয় না বিশেষ করে, ঠিক আছে। এবার যার ধরো ধরো যার দুটোতেই অ্যাভেলেবেল আছে, তো সে কোনটা নেবে, ঠিক আছে। এবার সেটার মধ্যে যদি বলা যায় যে এবার তোমার চয়েস, ঠিক আছে। দুটো যদি তোমার কাছে দুটো জিনিস যদি অ্যাভেলেবেল থাকে, দু ধরনের খাবার যদি তুমি যদি পাও, তোমার কাছে যদি মনে হয় যে না আমার কাছে যদি ভেজিটেবলস পাওয়া যায় না, কারণ শহরের দিকে ভেজিটেবলসের অনেক প্রাইস হয়, আমরা পাওয়া যায় না, সিডসের ওরা চাইলে আনতে পারি, ঠিক আছে। তো ওদের কাছে এবার তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোনটা তোমার কাছে ভালো কমফোর্টেবল মনে হয়। যে তুমি যদি ভালো যে আমার কাছে খাবার, কারণ মেন হচ্ছে খাবার দাবার আর জায়গা। জায়গা কিন্তু যে কেউ দিতে পারবে, ঠিক আছে। একটা অ্যাকুরিয়াম নর্মাল একটা 2-3 ফুটের একটা অ্যাকুরিয়াম, 3 ফুট বাই ধরো 1 ফুট, আর চাওড়া ধরুন 2.5 ফিট, ঠিক আছে, মানে 1.5 ফিট যদি হয় তাহলে অনেকটাই সেফ, ঠিক আছে। অনেকটাই জায়গা ওরা ওরা কিন্তু নিশ্চিন্তে, আর একটা খেলার জায়গা, জলের বোতল, আর খাবারের একটা পাত্র, ঠিক আছে। তো এইখানে যেরকম দেখতে পাচ্ছ আমি রেখেছি, তো এরকম মোটামুটি তোমরা রাখতে পারো। আর ওর যে বেডিং, এবার আসি বেডিংয়ে অনেকের ক্ষেত্রে হয় কি, তো অনেকে বেডিংয়ের জন্য যেটা পাওয়া যায় ওর ম্যাটেরিয়ালস, তো ওটাও অনেকে ইউজ করে, আবার অনেকে বাজেটের জন্য খড়ও ইউজ করে, ঠিক আছে। তো আমার এবার যেটা বিষয় হচ্ছে, তো মানে খড়ের ব্যাপারটা হলো যে খড় তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, কাজে যদি বাজেট থাকে না, কারণ গ্রামের দিকে এগুলো অ্যাভেলেবেল থাকে, তো তেমন কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। খড় ইউজ করতে পারে বেডিংয়ে, তাহলে তো আমাদের পক্ষে কিন্তু সিরিয়ান হ্যামস্টারই বেস্ট, ঠিক আছে। কারণ আমাদের শাক সবজি বা যেরকম যেটা হয় না কলমি শাক বা এই শাক, তো ওগুলো কিন্তু অ্যাভেলেবেল মানে যেখানে সেখানেই পাওয়া যায় আমাদের, ঠিক আছে। আর খড় তো এমনি ধান চাষ তো হয়, ওটার খড় সপ্তাহে যদি আমি প্রতি সপ্তাহে একবার করে পাল্টাতেই পারবো, ঠিক আছে। তো এমন কোনো সব যাবে না। আর এই হচ্ছে মোটামুটি খাবার দাবারের ব্যাপার হলো, আর থাকার ব্যবস্থা, বেডিং, সব কিছু মোটামুটি এবার এর উপরে ডিপেন্ড করে যে তোমার কাছে কেমন কী সুবিধা থাকে, কারণ ওকে তুমি কেমন সুবিধা দিতে পারবে, ঠিক আছে। তো মেন বিষয়ই এটাই হচ্ছে যে তুমি যেমন সুবিধা দিতে পারবে, তোমার কাছে যেমন সুবিধা থাকবে, তো তুমি সেই হিসেবে সেই হ্যামস্টারটা তুমি চয়েস করো, ঠিক আছে। ওরা জাস্ট একটু ঘোরাফেরার জায়গা একটু ভালো দিতে হবে, ওদের খাওয়া দাওয়ার একটু ভালো দিতে হবে, তো তাতেই মোটামুটি যে কোনো হ্যামস্টার তুমি পালার পক্ষে বেস্ট। তো এবার হচ্ছে যে যেহেতু এরা ইঁদুর প্রজাতির হয়, মানে দেখতে ইঁদুর টাইপের, তো কামড়ানোর ব্যাপারটা, তো এরা কিন্তু তেমন একটা বাইট ফাইট করে না, ঠিক আছে। তো নর্মাল জাস্ট হ্যান্ড ছোটো থেকে আমার মনে হয় ছোটো অবস্থাতেই কেনা ভালো, কারণ এদের যে জীবনযাত্রাটা এরা কিন্তু বেশি দিন বাঁচে না, তো প্রায় 3 বছর থেকে 4 বছর হাইয়েস্ট, ঠিক আছে, হাইয়েস্ট 3 থেকে 4 বছর কিন্তু এরা বাঁচে, তো তেমন কিন্তু এরা বাঁচে না। তো সেক্ষেত্রে তোমরা ছোটো থেকে জাস্ট 1 মাসের বাচ্চার থেকে নাও, মানে একটু জাস্ট বড়ো টাইপের যেরকম খেতে পারে, এরকম 1-1.5 মাসের বাচ্চা হলেই যথেষ্ট, কারণ অনেকটাই বড়ো হয়ে যায় তখন, খেতেও পারে, ঠিক আছে। তো এইরকম বাচ্চা নাও, তারপরেই মোটামুটি তোমরা এক জোড়া নিয়ে ব্রিডিং করো। এবার পালার ওপরে ব্যাপার আছে, তোমরা কেমন ওকে রাখবে, কেমন ট্রিটমেন্ট করবে, সেসব বিষয়ে কিন্তু তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এই সব জিনিস মেনটেন করার পরেই যদি তোমার মনে হয় যে না হ্যাঁ এটা আমার পক্ষে বেস্ট, তাহলে আমি সিরিয়ান হ্যামস্টার পারবো, বা আমার কাছে যদি মনে হয় যে রাসেল ক্যাম্পবেল ডোয়ার্ফ, তো এবার তোমার পছন্দের ওপরে যে সব কিছু যদি তোমার কাছে অ্যাভেলেবেল মনে হয়, তাহলে কিন্তু তুমি যে কোনো একটা জিনিস পালতে পারো, সেটা তোমার চয়েসের ওপর, ঠিক আছে। তো আর এদের যদি বাড়ার কথা বলি, কিন্তু সিরিয়ান হ্যামস্টার কিন্তু যথেষ্ট একটু বড় হয়, কিন্তু রাসেল ক্যাম্পবেল ডোয়ার্ফস তেমন একটা বড় হয় না, ঠিক আছে, একটু ছোটো টাইপের থাকে।
আর কিন্তু সিরিয়ান হ্যামস্টার কিন্তু বড় হয়। তো এটা হচ্ছে এদের মোটামুটি বৈশিষ্ট্য। আর অসুখ বিসুখের কথা যদি বলি, তো অসুখ বিসুখ তেমন একটা এদের হয় না। আর হলেও এদের ট্রিটমেন্ট তেমন একটা হয় বলে যায় না, কিন্তু একটা জিনিস এক্সপার্ট যারা আছে, মানে ধরো 4-5 বছর ধরে যারা স্টাডি করছে হ্যামস্টারের বিষয়, তো একমাত্র যে তাদের কাছ থেকে যদি তোমরা কেনো, তাও তাদের কাছ থেকে তোমরা নাম্বার বা তাদের থেকে কন্ট্যাক্ট তোমরা নিয়ে নিতে পারো। তো ওখান থেকে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। কারণ যদি এমনি লোকাল কোনো জায়গা, মানে লোকাল বলতে যদি এমনি কোনো তুমি কিনে নিয়ে এসছো, যদি কোনো অসুবিধে হয়, ঠিক আছে, তো ডাক্তাররা হয়তো হয়তো যারা ডাক্তার তারা কিন্তু হয়তো কিছুটা পারবে, কিন্তু বেশিরভাগকে যারা এক্সপার্ট, যারা ওর নিয়ে একটু রিসার্চ বেশি করেছে, তারা কিন্তু ওরা বেশিটা বলতে পারবে, ঠিক আছে। তো এটাই মোটামুটি এর বিষয়। এবার তুমি কোনটা পারবে তোমার কাছে, এবার যেটা আবার তোমার মনে হয়, তো এই সব ডিটেলস যদি তোমার মাথায় রেখে যেটা মনে হবে যে হ্যাঁ এটাই আমার পক্ষে বেস্ট, তো তোমার আমার মনে হয় সেটাই পারো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি সব কিছু বিষয়, ঠিক আছে। তো আর একটা বিষয় যেটা হচ্ছে কি, হ্যামস্টার কিন্তু মানে কী বলবো, আর হ্যামস্টার একটু ফানি টাইপের হয়। তো ওর সাথে কিন্তু একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করবে, যাতে তোমার বন্ডিংটা ভালো হয়। মানে ছোটো ছোটো থেকে যখন তুমি নিয়ে আসবে, যখন জাস্ট নিয়ে আসবে, জাস্ট কিছুদিন রেস্ট দেওয়ার পরে ওর থেকে হাতে রেখে খাওয়ানো, ঠিক আছে, ওর সাথে খেলাধুলা করা। হ্যাঁ, কারণ যেহেতু ওরা দিনের বেলা ঘুমায়, আর ঘুমানোর সময় কিন্তু ডিস্টার্ব না করাই ভালো। ওরা কিন্তু অনেক সেন্সিটিভ হয়। তো কিছু কিছু জিনিস তোমাদের যেটা মাথায় রাখতে হবে, কারণ বেশি অতিরিক্ত মানে যেখানে ওদের রাখবি ওদের কিন্তু লোক চলাচল কিন্তু বেশি না হয়, ঠিক আছে। তো এমন একটা জায়গায় তোমরা রাখবে যাতে লোক চলাচল ওখানে বেশি না হয়, বা কোনো অত্যাধিক ওদের কিন্তু স্মেল, মানে গন্ধ শোঁকার ক্ষমতা কিন্তু তীব্র। তাই পারফিউম এমন কোনো জিনিস ইউজ করো না যাতে ওদের অনেকটা ইয়ে হয় আর কি, শরীরে একটু অসুবিধা হয়। ওই সেন্ট ফেন্ট এমন কিছু, মানে এমন জায়গায় রাখবে যাতে ওইসব কিছু না থাকে, নর্মাল জাস্ট একটা ঘরের মতো। লোক চলাচল যাতে খুব কম হয়, তাহলে কিন্তু এদের থেকে বেশি রেজাল্ট পাবে। তুমি যদি মনে করো যে পালার পর থেকে যদি তোমাদের মনে হয় যে আমি ব্যবসার দিকে একটু এগোবো, এটা নিয়ে স্টাডি করবো, তাহলে কিন্তু এটা পালতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, ঠিক আছে। এইসব বিষয় তুমি মাথায় রেখে এগুলো পালা কিন্তু বেশ। তো অনেকেই কিন্তু এখন সিরিয়ান হ্যামস্টার, আগে কিন্তু তেমন একটা চল ছিল না, এখন কিন্তু সিরিয়ান হ্যামস্টার অনেকেই চল হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো সিরিয়ান হ্যামস্টার বলো, রাশিয়ান ক্যামেল বলো, এগুলো অনেকেই কিন্তু পালছে। আর এগুলো পালন করে কিন্তু অনেকেই মোটামুটি লাভ করছে। তো তোমরাও চাইলে এগুলো পালতে পারো, ঠিক আছে। তো আমি যে আমার ক্ষেত্রে একটা জিনিস সাজেস্ট করবো, যে তুমি কিন্তু এক জোড়া নিয়েই স্টার্ট করো। কারণ তুমি যদি কিন্তু নতুন বিগিনার, তো নতুন থেকে তুমি স্টার্ট করলে কী হয়, তো ওর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, একটা বন্ডিং আসবে। তুমি যদি হয়তো মারাও যেতে পারে, ঠিক আছে। এরকম অনেক কিছু হয়, কারণ যখন নতুন যেহেতু কেউ পালে, তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল, যখন ফার্স্ট টাইম পেয়ে আমার বেরিয়ে চলে গেছিলো। তো মোটামুটি যখন অনেক দিন পালার পরে একটা চলে গেলে কিন্তু মনে অনেক কষ্ট লাগে, বাট কিছু আর করার নেই, ঠিক আছে। তো অনেক বন্ডিং হয়ে যাওয়ার পরে আসলে সাবধানতাই বেস্ট, ঠিক আছে। কারণ একটু সাবধানে রাখাটাই ভালো, কারণ এরা খুব চঞ্চল হয়। আর ছোটোখাটো জায়গা পেলেই কিন্তু একবারে ওই ছোটো, মানে যেটা তোমার মনে হয় না যে এটা দিয়ে বেরোবে, ঠিক আছে, কিন্তু ও বেরিয়ে যাবে। তো এরকম ছোটো ছোটো ফুটো ছিটো থাকলেও বেরিয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য একদম একবারে ছোটো, জাস্ট একবারে নর্মাল ছোটো যাতে তোমরা ইউজ করো, ওই রকম যাতে ছিদ্র থাকে। কারণ তোমরা এরকম বড় বড় প্লাস্টিকের বাক্স যেগুলো হয়, ওগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। জাস্ট ওপরেরটা জাস্ট কেটে যেটা জাল বসে নিলে কিন্তু, যে লোহার জালগুলো হয় না, একদম ওই জালগুলো বসে নিলে কিন্তু একবারে পারফেক্ট। আর এদের কিন্তু গরমে কিন্তু অনেকটাই প্রবলেম, শীতে কিন্তু তেমন একটা প্রবলেম হয় না, কিন্তু অতিরিক্ত শীত না, ঠিক আছে। বাট ঠান্ডাতে একটু প্রবলেম, তেমন একটা প্রবলেম হয় না যদি তুমি ঘরের ভেতর রাখো, ঠিক আছে। তো তেমন ঠান্ডা পড়লে এদের কোনো, কারণ এদের লোমটাই অনেক বড় হয়, ঠিক আছে। তো অনেক ভেরিয়েন্টের পাওয়া যায়, অনেক কালারের পাওয়া যায়। কালারের ব্যাপারটা হচ্ছে তোমার উপরে চয়েস, ঠিক আছে। তো তুমি কেমন কালার নেবে, কীরকম কী নেবে, এটা কিন্তু তোমার উপর চয়েস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রায় 1.5 ফুট, মানে প্রায় 1.5 ফুটের কাছাকাছি বক্সটা। আর হাইটও অনেকটাই হাইট আছে। তো এই হচ্ছে মোটামুটি বক্সে আমি প্রথমে রাখি, ঠিক আছে। ওপরটা জাস্ট আমি ওপরের যে ঢাকনাটা ওটা কিন্তু ভালো করে ছিদ্র করে, যাতে হাওয়া চলাচলটা ওদের ভালো হয়। কারণ গরমে কিন্তু ওদের অনেক প্রবলেম হয়, যদি কিন্তু 1-2 দিন 3 দিন এরকম যদি রেগুলার যদি গরম ওরা সহ্য করতে পারে না বেশিক্ষণ, ঠিক আছে। তো এতে অনেক ওর হিট স্ট্রোকে মারাও যায়। আর তখন যখন অনেক দিনের পালন করবে, তোমার একটা চলে আসবে, তখন কিন্তু মারা গেলে কিন্তু অনেক কষ্ট লাগে, যে একটা পালছি একটা অ্যানিমেলকে, ওকে কিন্তু মেরে ফেলা কিন্তু অনেক কষ্ট, ঠিক আছে।
তো এইসব বিষয় মোটামুটি মাথায় রেখে তোমরা কিন্তু পালন করতে পারো তোমরা। তো এইসব কন্ডিশনের ব্যাপারে যদি তোমার মনে হয় যে এইসব কন্ডিশনের মধ্যে যদি তোমরা থাকো তাহলে কিন্তু যে কোনো একটা পালতে পারো। যদি তোমাদের কাছে সবজির ব্যাপারটা ভালো থাকে, সবজি আর বেডিং ট্রেডিং, তো তাহলে তুমি সিজন হাউসটা যেতে পারো। তোমার কাছে দুটোই অপশান থাকে, তাহলে তোমার চয়েস, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই পালন করতে পারো। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর দেখা হচ্ছে পরে কোনো ব্লগে বা তোমাদের সাথে কোনো ভিডিওর সাথে নিয়ে কথা বলবো। আর যেটা বিষয় হচ্ছে যে, আর তোমরা সব ভালো থেকো। আর তোমরা কী নিয়ে ভিডিওটা বানাতে তোমাদের মানে কেমন ভিডিওটা দরকার, তো তেমন কিছু ভিডিও তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি তেমন কিছু ভিডিও বানাবো যাতে তোমাদের উপকার হয়, তোমরা কিছু জানতে পারো যে কোনো বিষয়ের ওপর। ঠিক আছে, আমি ভিডিও বানাতে পারবো। আর যাদের যাদের আরেকটা রিকোয়েস্ট, যেমন এখন কিন্তু গরম কিন্তু এখন প্রচুর পড়েছে, আর তোমরা যাদের বাড়িতে এনিমেল আছে তো তারা কিন্তু একটু সাবধানে একটু ছাওয়াতে, আর যারা ওয়ার্ল্ডে যারা আছে তাদের জন্য একটু ছাওয়ার ব্যবস্থা করো, খাওয়ার আর জলের ব্যবস্থা করো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, দেখা যাবে।